ওকে, গুড মর্নিং অল। সো ভিডিও যদিও প্রি রেকর্ড ফরম্যাটে চলছে, এটা প্রিভিয়াসলি রেকর্ড করা আছে, যেটা এখন তোমরা প্রিমিয়ার দেখতে পাচ্ছ। সো আজকের ক্লাসে দেখো আমরা ডে 6-এ টোটাল 15 কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো প্রতিটা কোশ্চেনেই টাইম তোমাদেরকে দেওয়া হবে 30 সেকেন্ড করে, তার মধ্যে তোমরা প্রত্যেকে অ্যান্সার বের করে কমেন্ট করো। দেখো আজকের ক্লাসে যেটা ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে আছে, ডিরেকশন ডিস্টেন্সের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে বিন্দু এ হলো সি বিন্দুর উত্তর পশ্চিম দিকে, যা ই বিন্দুর উত্তরে, বিন্দু আর হলো এ বিন্দুর পূর্বে এবং ই বিন্দুর উত্তর পূর্বে। যদি বিন্দু জে আর বিন্দুর দক্ষিণে হয় এবং সি বিন্দু থেকে যে বিন্দু কোন দিকে আছে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। যদি তোমার মনে হয় তুমি ইংরেজিতে কমফোর্টেবল, দেন ইংরেজি ফলো করো, আদারওয়াইজ তুমি বাংলা ফলো করে এটাকে অ্যান্সার দাও। অপশনে দেখো কী কী দিয়ে দেওয়া আছে। ইস্ট পূর্ব দিক, নর্থ ইস্ট উত্তর পূর্ব দিক, সাউথ ইস্ট নর্থ ইস্ট উত্তর পূর্ব দিক, সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব দিক, আর ক্যান নট বি ডিটারমাইন, এটা ডিটারমাইন করাই যাবে না। চারটের মধ্যে কোনটা অ্যান্সার আসবে? দেখো, মেনলি আমাদের কাছে যে চারটে দিক থাকে, যদি আমরা দেখি, এই দিকটাকে আমরা কি বলি? ইস্ট বা পূর্ব দিক। তার উল্টো দিকে আমাদের কাছে হয় ওয়েস্ট পশ্চিম। উপরের দিকটাকে আমরা কি নিই? নর্থ উত্তর। আর নিচের দিকটা কি হয়? সাউথ দক্ষিণ। এই নর্থ এবং ইস্টের মিডিল বরাবর যেই পজিশনে হোক না কেন, সেটাকে আমরা কি বলি? নর্থ ইস্ট বা উত্তর পূর্ব দিক। এই পজিশনে যারাই বিলং করে তাদেরকে আমরা বলি নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম। এই জায়গাটাকে আমরা বলি সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম। আর এই পজিশনে যারা থাকে তাদেরকে আমরা কি বলি? সাউথ ইস্ট বা পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্ব। ঠিক। সো আমরা যদি রিলেশন ড্র করতে চাই, দেখো কি পাবো, যে পয়েন্ট এ যেটা আছে ইজ টুয়ার্ডস দ্য নর্থ ওয়েস্ট অফ পয়েন্ট সি। পয়েন্ট সিকে যদি আমরা এখানে রাখি, তার ঠিক নর্থ ওয়েস্ট মানে কোন দিক বরাবর? এই দিক বরাবর আমরা কাকে পাবো? এ কে পাবো। এই দিক বরাবর আমরা এ কে পাবো। ঠিক। হুইচ সবসময় বিলং করে, হুইচ সবসময় ডিনোট করে লাস্টের পার্সনকে, মানে সি এর রেসপেক্টে কি বলে দেওয়া আছে, যে হুইচ ইজ টু দ্য নর্থ অফ পয়েন্ট ই। ই পয়েন্টের নর্থের দিকে, মানে ইকে যদি আমরা এখানে পুট করি, তার নর্থের দিকে আমরা কাকে পাবো? দেখো সিকে পাবো। ওকে। নেক্সট বলেছে পয়েন্ট আর ইজ টু দ্য ইস্ট অফ পয়েন্ট এ। পয়েন্ট আর যেটা আছে সেটা ইস্টে আছে পয়েন্ট এর, মানে তার ইস্টে। সেটা হতে পারে পয়েন্ট আর এখানে, হতে পারে সেটা কোথায়? আর এখানে, হতে পারে আর এখানে, যে কোনো পজিশনে বসতে পারে। কিন্তু কি কি বলে দেওয়া আছে দেখো আরেকটা, যে অ্যান্ড নর্থ ইস্ট অফ পয়েন্ট ই। ই এর কিন্তু নর্থ ইস্ট হতে হবে। ই এর যদি নর্থ ইস্ট হয়, তার মানে এই পজিশনটা ই এর নর্থ ইস্ট হবে। সো আরকে আমরা কিন্তু এই উপর বরাবর রাখতে পারবো না। সো আরকে আমরা অ্যাকচুয়ালি কোথায় প্লেস করব? না, এরকম পজিশনে আমরা আরকে প্লেস করব। ঠিক। সো আমরা আরকে কোথায় প্লেস করলাম? এই পজিশনে, যেটা ই এর, দেখো আমরা কোথায় পাচ্ছি? না, নর্থ ইস্টে পাচ্ছি। ওকে। পয়েন্ট জে ইজ টু দ্য সাউথ অফ পয়েন্ট আর। পয়েন্ট জে যেটা আছে সেটা সাউথে আছে কার? পয়েন্ট আর এর। সো পয়েন্ট আর এর যদি আমরা সাউথে জেকে দেখি, সেটা হতে পারে এই পজিশনে থাকবে, হতে পারে এই পজিশনে থাকবে, হতে পারে এইখানে থাকবে, হতে পারে এখানে থাকবে। অনেক জায়গাতে তুমি জেকে পুট করতে পারো, কারণ যেহেতু এখানে কোনো ডিস্টেন্স মেনশন করে দেওয়া নেই, বা আর তার সাথে কোনো রিলেশন এখানে দিয়ে দেওয়া নেই। দেখো পয়েন্ট জে ইজ দ্য সাউথ অফ পয়েন্ট আর, শুধু এটুকু বলে দেওয়া আছে, আর কিচ্ছু বলে দেওয়া নেই। জানতে চেয়েছে কি, যে ফাইন্ড দ্য হুইচ ডিরেকশন ইজ পয়েন্ট জে ফ্রম দ্য পয়েন্ট সি। পয়েন্ট সি এর রেসপেক্টে পয়েন্ট জে কোন দিকে আছে। যদি কেউ এই জায়গাটাতে জেকে নিয়ে নিত, তখন সে বলতো ইস্টে আছে। যদি কেউ এই জায়গাতে জেকে নিত, তখন কি বলতো? যে সাউথ ইস্টে আছে, দক্ষিণ পূর্ব দিকে আছে। আবার জেকে যদি কেউ এই জায়গাতে ডিনোট করে, তখন কি বলবে? এটা নর্থ ইস্টে আছে বা উত্তর পূর্ব দিকে আছে। সো আমাদের কাছে তিন রকম ডিফারেন্ট দেখো ভ্যালু আসছে, যে এর কন্ডিশনের উপরে ডিপেন্ড করে যেটা আমরা যেখানে প্লেস করছি। তাই অ্যান্সার আমাদের কাছে কী হবে? ক্যান নট বি ডিটারমাইন, বলা পসিবল নয়। যেহেতু ডিস্টেন্স বা অন্য আর কোনো রিলেশন দিয়ে দেওয়া নেই, তাই আমাদের এটা বলা পসিবল নয়। ঠিক। কোশ্চেন নাম্বার 2। 37 জন ছেলে সিনেমা হলের দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বাঁদিক থেকে রোহান যদি 15তম হয়,
এবং তিনি যদি 6টা স্থান তার ডান দিকে স্থানান্তরিত করেন, তবে ডান প্রান্ত থেকে তার অবস্থান কত হবে? র্যাঙ্কিং এবং অর্ডারের কোশ্চেন। বলো, 16, 21, 20 না নান, কোনটা হবে? দেখো, টোটাল 37 জন ছেলে ছিল। টোটাল এই যে লাইনটা আছে, সেই লাইনে কতজন আছে না 37। এর মধ্যে যদি আমরা বাম দিক থেকে স্টার্ট করি, তাহলে বাম দিক থেকে সাপোজ যদি রোহান এই পজিশনে থাকতো, যে 15তম জায়গাতে আছে, মানে এটা হচ্ছে বাম দিক থেকে কত? 15তম। বাম দিক থেকে যদি আমরা কাউন্ট করি 15। সো এখন যদি সে ডান দিকে 6টা ঘর সরে যায়, তো 1, 2, 3, 4, 5, 6, তাহলে এই পজিশনটা কত হবে বাম দিক থেকে? 16, 17, 18, 19, 20, 21। সো রোহানের এখন এটা ইনিশিয়াল নয়, এটা প্রেজেন্ট পজিশন আসবে। এটা বাম দিক থেকে যদি আমরা কাউন্ট করি কত নম্বরে পাবো? দেখো 16 নম্বরে। সো টোটাল তোমাকে অলরেডি গিভেন 37 জন ছিল। লেফট সাইড থেকে তুমি এখন তার র্যাঙ্ক পাচ্ছ কত? 16। তোমাকে রাইট সাইড থেকে তার র্যাঙ্ক ক্যালকুলেট করতে হবে। অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা কি পুট করতে পারি, যে টোটাল মাইনাস যেদিক থেকে র্যাঙ্ক দিয়ে দেওয়া আছে লেফট সাইড থেকে, সেটা +1। সো 37 থেকে যদি আমরা 16 মাইনাস করি, আর তার সাথে যদি আমরা +1 করে দিই, দেখো এখানে আমাদের কাছে কত আসবে? 21 + 1। সো অ্যান্সার কত হবে? 22। 22 দেখো আমরা অ্যান্সার পাবো। 15তম সে বাম দিক থেকে ছিল, ডান দিকে 6 ঘর সরে গেলে সে এখন হবে বাম দিক থেকে 21তম, আর সেটা ডান দিক থেকে কত হবে না 22তম। সো অ্যান্সার যেটা আমাদের কাছে আসবে সেটা হচ্ছে নান, অপশন ডি। কারণ 22তম দেখো অপশন নেই, 3টের মধ্যে দেওয়া নেই। কোশ্চেন নাম্বার 3। দেখো, মিসিং নাম্বার তোমাকে দিয়ে দেওয়া আছে ফিগারের ভেতরে, তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এই জায়গাতে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেওয়া আছে, আর এই জায়গাতে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেওয়া আছে। রো এবং কলাম অনুযায়ী অ্যারিথমেটিক ক্যালকুলেশন করে দেখো যে কি কন্ডিশনে এই নাম্বারগুলো এসেছে, দেন এই দুটোর ভ্যালু ক্যালকুলেট করো। দেখো, যদি আমরা দেখতে চাই 38 থেকে 19 মাইনাস করলে তো 19 পাবো, সেম তার সাথে যদি আমরা 2 যোগ করে দিই তাহলে 21 আসবে। কিন্তু 61 থেকে 14 মাইনাস করলে তার সাথে 2 যোগ করলে কিন্তু 12 আসা পসিবল নয়। সো অ্যানাদার কিছু লজিক আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখানে দেখো 38 যেটা আছে, দুটো ডিজিট যদি আমরা যোগ করতাম তাহলে কত হতো? 3 + 8, মানে 8 × 3 = 11। আর এখানে যদি আমরা দুটো ডিজিটকে যোগ করি, 1 + 9 কত আসবে? দেখো 10। আর এই 10 আর 11 দুটোকে যোগ করলে আমরা 21 পাবো। মানে ওপরের দিকের কলামে যে নাম্বারটা আছে 61, দুটোকে যোগ করলে ডিজিট দুটোকে 6 × 1 = 7। এখানে যদি আমরা দুটো ডিজিটকে যোগ করতাম 14, 4 × 1 = 5, আর 7 আর 5 যোগ করলে কত হয়? দেখো 12 হয়। এই লজিকটা ফলো হয়েছে। তো যদি আমরা লাস্টের নাম্বারটা ফাইন্ড আউট করতে চাই, 7 আর 9 এখানে যোগ করলে পাবো 16, আর 4 আর 2 যোগ করলে হবে 6, 16, আর 6 যোগ করলে কত আসবে? এখানে 22। 16 × 6 = 22 আসার কথা। সরি, ভুল করলাম। উপরেরটার সাথে নিচেরটা, নিচের যে ডিজিট সামটা আসবে সেই দুটো যোগ করে মিডিল নাম্বারটা তৈরি হচ্ছে, তাই না? সো প্রথমেরটা দেখো, যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে 5 আর 4 যোগ করলে হবে 9, আর এখানে 9 আর 0 যোগ করলে হবে 9। তো 9 আর 9 যোগ করলে মিডিলে কত আসবে? দেখো 18 আসবে। সো অপশন 18 দিয়ে স্টার্ট, একটা এতে একটা ডিতে আছে, এটা চেক করো। যদি এই দুটোকে আমরা যোগ করতাম 7 আর 9, দেন এখানে কত হতো? 16। 16-র সাথে কত যোগ করলে মিডিল নাম্বার 24 হয় না 8 যোগ করলে? সো এখানে যে নাম্বারটা হবে তার ডিজিট সামটা 8 হতে হবে। যদি আমরা 46 নিই তাহলে 6 আর 4 যোগ করলে 10 হয়ে যাবে, এটা তো পসিবল নয়। তাই 4 আর 4 যোগ করে দেখো আমরা 8 পাচ্ছি। সো অপশন ডি আমাদের কাছে কারেক্ট আনসার হবে। লজিক কি পেলাম আমি আরও একবার রিপিট করছি। ওপরের যে রোটা আমাদের কাছে আছে 38 নম্বর রো, এই 38 এটাতে ভ্যালু আছে, তার ডিজিট সাম করলে আমরা পাবো 11,
আর একদম নিচে যেটা আমাদের কাছে আছে এইটাতে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটার ডিজিট সাম করলে আমরা কত পাচ্ছি 10, আর সেই দুটোর যোগফলটাই দেখো মিডিলে বসিয়ে দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের লজিক। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে একটা ভেন ডায়াগ্রাম, যেখানে ইংরেজি, গণিত এবং হিন্দিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দেওয়া আছে, যে ইংলিশে পুরো এই বর্ডারটা পাস করেছে, ম্যাথের ক্ষেত্রে এই বর্ডারটা পাস করেছে, হিন্দিতে এই বর্ডারটা পাস করেছে। এখানে দেখো 6জন আছে যারা হিন্দি এবং ম্যাথেও পাস করেছে, 2জন আছে যারা ইংলিশ এবং হিন্দিতে পাস করেছে, আর 12জন দেখো এখানে আছে যারা ইংলিশ এবং ম্যাথে পাস করেছে, আর মিডিলে দেখো 4জন আছে যারা 3টে সাবজেক্টেই পাস করেছে। আর যদি এই 8জন দেখি তারা শুধুমাত্র হিন্দিতে পাস করেছে, এরা শুধুমাত্র ম্যাথে পাস করেছে, এরা শুধুমাত্র ইংলিশে পাস করেছে। জানতে কি চেয়েছে যে ইংরেজিতে টোটাল কতজন শিক্ষার্থী পাস করেছে, মানে পুরো ইংলিশে টোটাল কতজন তোমার কাছে শিক্ষার্থী পাস করেছে, কোনো কন্ডিশন দিয়ে দেওয়া নেই, তার মানে আমরা কি টোটালটা ক্যালকুলেট করব। সো কোনো যদি কন্ডিশন না দিয়ে দেওয়া থাকে, পুরো এই ইংলিশের আমরা যেটাকে আমি মার্কিং করছি দেখো, পুরো ইংলিশে কতজন পাস করেছে এইটা আমাদেরকে কাউন্ট করতে হবে, এটা পুরোটা আমরা কাউন্ট করব। সো কতজন পড়ছে এর মধ্যে, 12 4 16 5 21, 21 আর 2 কত 23, অপশন ডি দেখো কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 5 আলফাবেট সিরিজ দিয়ে দেওয়া আছে, যে ফাইন্ড দ্য মিসিং টার্ম অফ দ্য ফলোয়িং সিরিজ ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। নিচে 4টে অল্টারনেটিভ থেকে আমাদেরকে এই সিরিজে কি আসবে ক্যালকুলেট করতে হবে। কি দেওয়া আছে দেখো, এ বি ডি, এ বি টি, দেন বি সি এস, সি ডি আর, ডি ই কিউ, দেন কোশ্চেন মার্ক। এই জায়গাতে কি আসবে, কিছু না কিছু একটা লজিকই হচ্ছে, লজিকটা ফাইন্ড আউট করো। দেখো কি কন্ডিশন আছে যদি আমরা দেখি, প্রথম যে লেটারটা আছে এ, তারপরে +1 করলে বি হবে, দেন +1 করলে সি, তারপরে +1 করলে আমরা ডি পাবো, দেন +1 করলে ডি এর পরে ই আসবে। সো এই প্রথমটা কি হয়েছে দেখো, +1 করে হয়েছে, +1। দেন সেকেন্ড লেটারটা যদি আমরা দেখি, এখানে বি ছিল, দেন সি হয়েছে, মানে এটা তো +1 হয়েছে, দেন সি থেকে ডি হয়েছে, এখানেও +1, ডি থেকে ই হয়েছে, এটাতেও +1। সো ই এর পরে +1 করলে কি আসবে, এফ আসবে। সো ই এর পরে আমরা এফকে পাবো। ওকে, এখানে দেখো টি ছিল, টি থেকে এস হয়েছে, মানে 1 কমেছে, দেন এস থেকে আর, এখানেও 1 কমেছে, আর থেকে কিউ 1 কমেছে, কিউ থেকে তুমি যদি 1 কমিয়ে দিতে তাহলে কত আসতো, পি আসতো। সো অ্যান্সার কি হতো দেখো, ই এফ পি, ই এফ পি, অপশন বি, এটা আমাদের কাছে কারেক্ট হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ দেখো কোডেড রিলেশন দিয়ে দেওয়া আছে, ব্লাড রিলেশনের কোশ্চেন। কি বলা আছে, যে যদি এ টু বি, মানে এ হচ্ছে বি এর পিতা বা বাবা, A4 যদি বি থাকে তাহলে এ হচ্ছে বি এর ভাই, A5 বি থাকলে এ হলো বি এর মা, এবং A6 বি থাকলে এ হচ্ছে বি এর মেয়ে। তাহলে একটা রিলেশন দিয়ে দেওয়া আছে, J5Q6L2O4S। এখান থেকে বের করতে হবে এস কিউ এর সাথে কিভাবে সম্পর্কিত। আমি লিখে দিচ্ছি, সাম আপ করে দিচ্ছি। যদি মিডিলে কখনো 2 থাকতো নাম্বারটা, তখন আমরা নিতাম প্রথম পার্সনটা সেকেন্ড পার্সেন্টের কি না বাবা। যদি মিডিলে 4 থাকে তখন আমরা ফার্স্ট পার্সনটাকে সেকেন্ড পার্সনের কী নেব না ভাই। যদি মিডিলে আমাদের কাছে 5 থেকে থাকে তাহলে ফার্স্ট পার্সনটাকে সেকেন্ড পার্সনের কী নেব মা। যদি মিডিলে 6 থাকে তাহলে ফার্স্ট পার্সনটাকে সেকেন্ড পার্সনের কী নেব না মেয়ে। এটা সাম আপ করে দিলাম। দেন এই রিলেশনটা তুমি সলভ করে দেখো যে কি কি দিয়ে দেওয়া আছে। দেখো J5Q6L2O4S ফাইন্ড আউট করতে হবে এস কিউ এর সাথে কিভাবে সম্পর্কিত। দেখো জে এর পরে যদি 5 থাকে, 5 থাকলে কি হয় মা। সো প্রথম পার্সন যেটা জে আছে তাকে আমরা মা নেব, মানে ফিমেল, আর তার নিচের জেনারেশনে তার সন্তান থাকবে মানে কিউ। দেন কিউ এর পরে কি আছে 6, কিউ তার মানে মেয়ে হবে। কার মেয়ে হবে এল এর। তার মানে জে আর এল এরা দুজন কি হবে ম্যারিড কাপিল, যেখানে জে অলরেডি
ফিমেল ছিল, এল তাহলে কি হয়ে যাবে প্লাস মেম্বার মানে মেল। এলের পরে দেখো টু আছে মানে এল হবে বাবা, এল অবভিয়াসলি বাবাই হচ্ছে কার, ও এর, মানে কিউ আর ও এরা সেম জেনারেশনে থাকবে। আর ও ফোর এস দিয়ে দেওয়া আছে, ফোর মানে কি হবে ভাই, সো ও হয়ে যাবে ভাই কার, এস এর। তার মানে কিউ ও আর এস এরা সবাই জে এবং এল এর সন্তান, কেউ ছেলে কেউ মেয়ে। ঠিক, ক্যালকুলেট করতে বলেছে যে এস কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত, হাউ ইজ এস রিলেটেড টু কিউ। দেখো এখানে কিন্তু আমরা এস এর কোনো জেন্ডার পাচ্ছি না। সো এসের যদি আমরা জেন্ডার না পেয়ে থাকি তাহলে হতে পারে এস একবার ফিমেল হবে, এস একবার মেল হবে। যদি ফিমেল হয় তখন সে কিউ এর বোন হবে, আবার যদি দেখো তখন সিস্টার নিতাম। আর যদি এখানে মেল হতো তখন সে কিউ এর কী হতো, ভাই, ব্রাদার। এই দুটোই তোমাকে অপশনে দিয়ে দেওয়া আছে। মানে আমরা অ্যান্সার কোনটা নেব, ক্যান নট ডিটারমাইন, যে আমরা ক্লিয়ারলি বলতে পারছি না কোনটা হবে কারণ তার জেন্ডার আমাদের কাছে ক্লিয়ার নয়। ঠিক, কোশ্চেন নাম্বার 7, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্কোয়ার ইন দ্য গিভেন ইমেজ। এই যে ইমেজটা বা ফিগারটা আছে সেখানে টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে আমাদেরকে বের করতে হবে। দেখো তোমার ছোট ছোট কতগুলো বর্গক্ষেত্র আছে, একটা দুটো তিনটে চারটা 5 6 7 8 এরকম করে কাউন্ট করা, দেন এগুলোকে মার্জ করে একটা বর্গক্ষেত্র আসবে, এগুলোকে মার্জ করে বর্গক্ষেত্র আসবে, এরকম করে কাউন্ট করা পসিবল না। তোমাকে কিছু না কিছু শর্টকাট ওয়ে বের করতে হবে। আর যখনই ম্যাট্রিক্স ফরম্যাটে তোমাকে এরকম কোশ্চেন দিয়ে দিয়ে থাকবে যে স্কোয়ার কাউন্ট করো, তখন আমরা কীভাবে কাউন্ট করতে পারি না, প্রথমে তুমি রো এবং কলামগুলোকে মার্কিং করে নাও। এটা 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, 4 নম্বর কলাম। এটা 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো। স্কোয়ার যখন তোমাকে কাউন্ট করতে বলবে হাইয়েস্ট নাম্বার অফ কলামের সাথে হাইয়েস্ট নাম্বার অফ রোকে আমরা মাল্টিপ্লিকেশন করি। সো 4-এর সাথে কলামের হাইয়েস্ট 4 মাল্টিপ্লিকেশন করলে কত হতো 16, প্লাস 3-এর সাথে 3কে মাল্টিপ্লিকেশন করলে কত হবে 9, প্লাস 2-এর সাথে 2কে মাল্টিপ্লিকেশন করলে কত হবে 4, প্লাস 1-এর সাথে 1কে মাল্টিপ্লিকেশন করলে কত হতো 1। তো 16 9 25, 4 29 আর 1 কত 30। তোমার কাছে টোটাল কতগুলো এখান থেকে স্কোয়ার আসবে, তোমার অ্যান্সার কত হবে 30টা। আর যদি এই ফিগারটাতে তোমাকে জিজ্ঞাসা করতো কতগুলো তোমার কাছে রেক্টেঙ্গেল আসবে, রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র, তখন কী প্রসেস অ্যাপ্লাই করতাম, এটাকে মার্কিং করতাম। দেন এই দিকে সমস্ত রোয়ের সাম কলামের সাম কত হতো 4 3 7 8 9 10টা, আর এদিকে সমস্ত রোয়ের যদি আমরা সাম করতাম এটাও 10টা হতো। দেন এই সাম দুটোর মাল্টিপ্লিকেশন নিতাম আমরা। সো 10 আর 10 মাল্টিপ্লিকেশন করলে এখান থেকে টোটাল আমরা কতগুলো রেক্টেঙ্গেল পেতাম, 100টা রেক্টেঙ্গেল পেতাম। সো এইরকম ট্রিক্স ইউজ করে তুমি কিন্তু এই ম্যাট্রিক্স ফিগারের ভিতরে রো এবং কলামকে ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারো। ওকে, কোশ্চেন নাম্বার 8 দেখো, ম্যাট্রিক্স কোডিংয়ের কোশ্চেন দিয়ে দেওয়া আছে। এখানে দেখো বাংলা দিতে পারেনি কারণ কোশ্চেনটা অনেকটা লেন্দি আছে বলে, আমি একটু বলে দিচ্ছি প্রথমে কি লেখা আছে। দেখো উপরে যে এ ওয়ার্ড ইজ রিপ্রেজেন্টেড বাই অনলি ওয়ান সেট অফ নাম্বার অ্যাজ গিভেন ইন এনি অফ দ্য অল্টারনেটিভস। এই ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2 এর মধ্যে যে কোনো একটা অল্টারনেটিভের মধ্যে কোনো একটা ওয়ার্ড তোমাকে রিপ্রেজেন্ট করে দেওয়া থাকতে পারে নাম্বার দিয়ে। দ্য সেট অফ নাম্বার গিভেন ইন দ্য অল্টারনেটিভ আর রিপ্রেজেন্টেড বাই 2 ক্লাস অফ আলফাবেট as in two matrix given below. The column of and row of matrix 1 are number from 0 to 4. দেখো 0 থেকে 4 কলাম এবং রো 0 থেকে 4, এটা ম্যাট্রিক্স 1-এ দিয়ে দেওয়া আছে। আর ম্যাট্রিক্স 2-তে দেখো 5 থেকে 9, সো 5 থেকে 9, এখানেও 5 থেকে 9 রো এবং কলাম দিয়ে দেওয়া আছে। এগুলো পরীক্ষার হলে তুমি কখনো পড়তেও যাবে না, তুমি শুধু কোথায় পড়বে জাস্ট ফলো করবে যে তোমাকে কী ক্যালকুলেট করতে বলেছে, থিঙ্ক তার তোমাকে কোড ফাইন্ড আউট করতে হবে এবং ও লেটারগুলোর কোড কীভাবে করেছে তুমি একবার সেটা জাস্ট একটা এক্সাম্পল দেখে নাও। দেখো এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে যে এন ক্যান বি রিপ্রেজেন্টেড বাই 0 1 1 4, এগুলো তুমি এনের ভ্যালু পাচ্ছ। সো এন তুমি যদি দেখো তাহলে এন এখানে আছে, কিন্তু এনের কোড 0 1 কোথা থেকে পেয়েছে, দেখো এদিক থেকে তুমি যদি প্রথমে আসতে, এটা 1 নম্বর কলাম আর এটা 0 রোতে আছে। কলাম ওয়াইজ তুমি যদি প্রথমে আসো তারপর যদি তুমি রো ওয়াইজ ধরো তাহলে এটা 1 0 ভ্যালু আসতো, কিন্তু এখানে 0 1 আছে মানে আগে রো নিয়েছে দেন কলাম নিয়েছে। দেখো 0 নম্বর রোতে আছে, 1 নম্বর কলামে আছে। পরেরটা দেখো এনের ভ্যালু কোথায় আছে, এখানে। কলাম ওয়াইজ আমরা যদি রোতে যাই তাহলে 1 নম্বর রোতে আছে, দেন আমরা কি বলতে পারি 4 নম্বর কলামে আছে, তাই 1 4 দেখো তোমার এখানে ধরে নেওয়া আছে। আইকে দেখো এখানে রিপ্রেজেন্ট করে দেওয়া আছে 5 5 6 6 দিয়ে। আই এখানে আছে 5 নম্বর কলাম 5 নম্বর রো, সরি রো আগে হবে
সো 5 নম্বর রো, 5 নম্বর কলাম। এখানে দেখো এখানে আছে 6, এটা হচ্ছে 6 নম্বর রো আর 6 নম্বর কলাম। এরকমভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। সো থিঙ্কের কোড আমাকে ক্যালকুলেট করতে বলেছে। একবার প্রথমে তোমরা ট্রাই করে নাও, দেন আমি বলছি কোনটা হবে। দেখো টি কোথায় কোথায় আছে তুমি সবার প্রথমে দেখে নাও, যে টি তোমার এখানে আছে, টি তোমার এখানে আছে, টি আছে ম্যাট্রিক্স টুতের এখানে, টি আছে এখানে, আর টি আছে দেখো এখানে। এগুলোতে আমি টিকে পাবো। যদি অপশন আমার এটা কারেক্ট হতো তাহলে 8-6-এ মানে 86-এ আমাকে টি থাকতে হতো। দেখো 8 নম্বর রো আর 6 নম্বর কলামে তোমার টি আছে। ওকে, এটা ম্যাচ করলো। দেন এইচে আসো, 5 আর 7-এ তুমি কি এইচকে পাচ্ছ? দেখো 5 নম্বর রো আর কলাম নাম্বার তুমি 7-এ আসো, এইচ আছে, এটাও ম্যাচ করেছে। দেন আই, তোমাকে 9-9 ম্যাচ করতে হবে। সো 9 এখানে, 9 এখানে, তুমি যদি দেখো তাহলে এখানেও তোমার আই আছে, তাই না? এটাও ম্যাচ করলো। 14-তে তোমাকে পেতে হবে এন, মানে 1 আর 4-এ তোমাকে কি পাবে? এন পাবে। দেখো এটাও আছে, এটাও ম্যাচ করলো। কে পেতে হবে 42-তে। সো 42 মানে যদি আমরা দেখি তাহলে 4 আর এটা 2, এটা আমাদের কাছে কে আসছে? কে আসছে। সো প্রথম অপশনটাই তোমার কাছে ম্যাচ করে গেছে। দেন তোমার অ্যান্সার কোনটা? অপশন এ হয়ে যাবে। তুমি বাকিগুলো চেক করে দেখো, কোনো না কোনো তোমার একটা ম্যাচ করবেই না। 98-এ তোমাকে থিঙ্ক যদি তোমাকে পুরো এই অপশনটা ট্রু হতো তাহলে 98-এ তোমাকে টি থাকতে হতো। চলো একবার চেক করে নিই। 98-এ আমাদের কি থাকতে হবে? দেখো টি থাকতে হবে। তুমি 9 এখানে পাচ্ছ, 8 এখানে যাও, দেখো 8 নম্বর কলাম, এখানে টি আছে, প্রথমটা ম্যাচ করেছে। দেন 65-এ এইচ থাকতে হবে। তো 65-এ দেখো তোমার কাছে এখানে এইচ আছে, 6 নম্বর রো 5 নম্বর কলাম, এটাও ম্যাচ করলো। আই দেখো 86, তো 86-এ তুমি যদি যাও এখানে টি আছে, এখানে কিন্তু আই নেই, তাই এটা আমাদের ম্যাচ করলো না। সো এরকমভাবে তুমি চেক করে দেখবে, বাকিগুলো ম্যাচ করবে না। ঠিক। কোশ্চেন নাম্বার 9, হাউ মেনি বাস্কেট আর নাইদার অফ রেড কালার নর অফ অরেঞ্জ কালার। নিচে কতগুলো এরকম বাস্কেট বা ঝুড়ি আছে যেগুলো লাল রঙেরও নয় এবং কমলা রঙেরও নয়। এই যে ট্রায়াঙ্গেলটা আছে, যে ট্রায়াঙ্গেলটা তোমাকে বলে দেওয়া আছে রেড কালার, মানে এই পুরো বাউন্ডারিটা তুমি রেড কালারের বাউন্ডারি পাবে, এগুলো সব লাল কালারের হবে, এর ভিতরে যা যা আসবে সব লাল কালার। দেন দেখো এটা যেটা আমাদের কাছে আছে, এই বর্ডারটার ভিতরে যারা যারা থাকবে এটা হচ্ছে পুরোটা কি না অরেঞ্জ কালারের। আর বাস্কেট তোমাকে কোনটা দিয়ে দেওয়া আছে না এই ট্রায়াঙ্গেলটার ভিতরে যারা যারা আছে সবগুলোই হবে তোমার বাস্কেট। কিন্তু তোমাকে ফাইন্ড আউট এমন করতে হবে যেই বাস্কেটগুলো তোমার লালও নয়, যেই বাস্কেটগুলো তোমার কমলাও নয়, এগুলোই আমাদেরকে নিতে হবে। দেখো আমরা যদি প্রথমেই লাল এবং কমলা রঙটা বাদ দিতে চাই তাহলে রেড কালারের ভিতরে আমাদের এইটার ভিতরে কাউকে নেওয়া যাবে না, মানে বাস্কেটের এইটুকু পোর্শনের ভিতরে যেটা আছে সেটাকে নিতেই পারবো না। রেড আর কমলার মধ্যে ওটা বাদ চলে যাবে। সো পড়ে আছে কি, এদিকে 7 আর এদিকে দেখো 13, আর দুটোকে যোগ করলে আমাদের শুধুমাত্র বাস্কেট হবে যেগুলো লালও নয় এবং কমলাও নয়। অ্যান্সার কত আসবে? 7-13-তে 20। অপশন বি দেখো কারেক্ট হবে। ঠিক। নাম্বার 10 দেখো, সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এই চারটে অপশনের মধ্য থেকে তোমাকে রিলেটেড ওয়ার্ডটা খুঁজতে হবে। অ্যানালজির কোশ্চেন, যেটা জিকে বেসের উপর মতো দিয়ে দেওয়া আছে। ফ্যানের সাথে উইং স্টিক যেভাবে রিলেশনে আছে, হুইলের সাথে কোনটা রিলেশনে আসবে এটা আমাদেরকে বের করতে হবে। দেখো উইংস যেটা আছে সেটা আমরা কি বলতে পারি না ফ্যানের একটা পার্ট। কারণ এটাকে আমরা যদি বাংলা দেখি যে ফ্যানের যেরকম ব্লেড হয় সেটাকে আমরা উইংস বলছি। তো ব্লেড কি ফ্যানের একটা পার্ট।
সো হুইল মানে কি চাকা, তাহলে চাকা এমন একটা আমরা অপশন এখানে চুজ করব যেটা চাকার একটা পার্ট হবে। কি কি আছে দেখো, মুভ হবে না, রাউন্ড হবে না, কার এটাও হবে না, কারণ কার তো চাকার অংশ নয়। সো স্পোক, স্পোক যেগুলো আছে এগুলো কি হবে দেখো, চাকার একটা অঙ্ক হবে। তাই অপশন সি আমাদের কাছে কারেক্ট আসবে। ঠিক। কোশ্চেন নাম্বার 11 দেখো, ফাইন্ড দ্য অড ওয়ান আউট ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রদত্ত বিকল্পগুলো থেকে তোমাকে বিজোড় কোনটা আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। অপশনে কী কী দিয়ে দেওয়া আছে, সিলভার, স্টিল, কপার আর গোল্ড। রূপা, সোনা, তামা আর স্টিল, এই চারটের মধ্যে কোনটা বিজোড় বা অড। তিনটে একই রকম লজিকে থাকবে, একটা কিন্তু ভিন্ন থাকবে, সেই ভিন্নটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। দেখো কি লজিক আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, যে সিলভার, কপার আর গোল্ড, এই তিনটেকে আমরা কি বলতে পারি না, মেটাল। এই তিনটে কিন্তু মেটাল বা ধাতু, এই তিনটে কি হয়, মেটাল বা ধাতু। কিন্তু স্টিল যেটা আমাদের কাছে থাকে, এই স্টিলটা কিন্তু মেটাল নয়, এটাকে আমরা একটা কি বলি, সংকর ধাতু বা অ্যালয় বলি, অ্যালয় বা সংকর ধাতু। তো সেই রকম দিকে যদি আমরা দেখি তাহলে ওই তিনটে ডিরেক্টলি ধাতু বলে আমরা ওই তিনটেকে ডিফারেন্ট বলতে পারি, আর এটা অ্যালয় বলে এটাকে আমরা আলাদা বলতে পারি। ঠিক, সো অপশন বি আমাদের কাছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 12 দেখো, আইডেন্টিফাই দ্য সিম্বল টু দ্য ইনসার্টেড ইন প্লেস অফ ট্রায়াঙ্গেল টু মেক দ্য এক্সপ্রেশন কারেক্ট। এই ট্রায়াঙ্গেলের জায়গাতে তুমি কোন সিম্বলগুলোকে ইনসার্ট করতে পারো যাতে করে তোমার ইকুয়েশনটা একটা কারেক্ট এক্সপ্রেশন তৈরি হবে বা কারেক্ট একটা এক্সপ্রেশন তোমার কাছে আসবে। দেখো প্রথমটাকে যদি আমরা পুট করতাম তাহলে কি আসতো, 5 - 4 +21 / 3 ইকুয়াল টু কত, 27। চেক করে নাও, 5 থেকে 4 মাইনাস করলে এটা 1 পেতাম, প্লাস 21কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3 7 × 21 পেতাম, তো 7 + 1 8 হতো, কিন্তু 27 হতো না, এটা আমাদের ম্যাচ করছে না, অপশন নিতে হবে না। সেকেন্ড দেখো, আমরা যদি সেকেন্ড অপশনটা পুট করি তাহলে সেকেন্ড অপশনে আমাদের কাছে কি আছে, এটাতে প্লাস আছে, এখানে দেখো মাইনাস আছে, দেন 21 আছে, -3 ইকুয়াল টু 27। সো 4কে 21 দিয়ে ভাগ করতে হবে, এটা তো পয়েন্টে আসবে, অপশন বি তো দেখো আমাদের কাছে অ্যান্সার হবে না। অপশন সিটা যদি আমরা এখানে পুট করতাম তাহলে কি বলে দেওয়া আছে, 5 = 4 + 21/3 -27। এটা তো দেখো 21কে 3 দিয়ে ভাগ করলে 7 পাবো, 7 আর 4 যোগ করলে 11, 11 থেকে 27 মাইনাস করলে -16, যেটা 5 আসছে না, অপশন সিও হবে না। সো একটাই অপশন ডি পড়ে আছে, এটাই আমাদের কাছে অ্যান্সার হবে। তবে এবার ক্রস চেক করে নিই, দেখো এটা আমাদের কাছে হচ্ছে কিনা, যে এটাতে মাল্টিপ্লিকেশন লাগানো আছে, দেন প্লাস আছে, এখানে দেখো ডিভাইড আছে, এটা ইকুয়াল দিয়ে দেওয়া আছে। চলো 5 আর 4 মাল্টিপ্লিকেশন করলে আমরা 20 পাবো, প্লাস 21কে 3 দিয়ে ভাগ করলে আমরা 7 পাবো, আর 20 + 7 করলে কত হয়, 27। দেখো ম্যাচ করছে, সো ডি আমাদের কাছে কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। একটা ফিগার দিয়ে দেওয়া আছে, যেই ফিগারে তোমাকে মিসিং নাম্বারটা খুঁজতে হবে, মানে এই জায়গাতে কোশ্চেন মার্ক দিয়ে দেওয়া আছে, কিছু একটা লজিকে তোমার এই সাইডের নাম্বারগুলো থেকে মিডিল নাম্বারটা তৈরি হয়েছে। এখানে দেখো সাইডে 3 2 2 4 আছে, এখান থেকে 11 তৈরি হবে, 4 3 2 5 আছে, সেখান থেকে 28 আনতে হবে। ঠিক সেম লজিকেই এই 3 6 5 4 থেকে ভেতরে কি নাম্বার আসবে, 30 80 36 না 39, এটা তোমাকে বের করতে হবে।
আচ্ছা, এখানে আমরা 11 কিভাবে নিয়ে আসবো দেখো। সাইডের নাম্বার যদি আমরা যোগ করতাম 4 3 7 8 9 10 11, যোগ করলে আমরা 11 পেয়ে যেতাম। সিমিলারলি এখানে তোমার সাইডগুলোকে যোগ করতে হবে। সো 3 2 5 5 10 সালে 14, 14কে দ্বিগুণ করলে তো 28 হয়, কিন্তু 14 আমরা পাচ্ছি। সো এই লজিক তো হবে না, অন্য কিছু লজিক নিয়ে ভাবো যে সাইডগুলো থেকে কিভাবে আমাদের কাছে 11 আনা পসিবল। গুণ করে চেক করো, 2-এর সঙ্গে 4 গুণ করলে 4 দুগুণে 8, প্লাস 3 আর 2 গুণ করলে তো 6, 8 6 14 হচ্ছে, 3 5 15, 4 2 8, 15 8 23, না এটা হচ্ছে না। প্লাস করে একবার স্কোয়ার করে দেখো, 4 আর 2 যদি আমরা যোগ করতাম 6, 6 স্কোয়ার মাইনাস এখানে 3 আর 2 যোগ করলে কত হবে 5, 5 স্কোয়ার। ওকে, তো 6 স্কোয়ার করলে 36, 5 স্কোয়ার করলে কত হবে 25, দুটোকে মাইনাস করে দেখো আমরা 11 পাচ্ছি মিডিলটা। সেম দেখো এখানে 5 আর 3 যোগ করলে কত হবে 8, সো 8 স্কোয়ার থেকে আমাকে মাইনাস করতে হবে 4 আর 2 যোগ করলে কত 6, 6 স্কোয়ার, মানে 64 থেকে যদি আমরা 36 মাইনাস করে দিই দেন আমাদের কাছে কত আসবে 28। দেখো এটাও ম্যাচ করছে। সো লজিক আমরা কি পেলাম যে এইখানের নাম্বার আর এই নাম্বারটা যোগ করো, 6 4 10, 10 স্কোয়ার থেকে তোমাকে মাইনাস করতে হবে এখানে 3 আর 5 দুটোকে যোগ করলে কত হবে 8, 8 স্কোয়ার। সো 10 স্কোয়ার 100, মাইনাস করবে 8 স্কোয়ার 64, ভ্যালু আমাদের কাছে কত আসবে দেখো 36। অপশন সি আমাদের কারেক্ট হবে। ঠিক। কোয়েশ্চেন নাম্বার 14, এগেন একটা দেখো ইন্ট্রোডিউস বা ইন্ট্রোডাকশন বেস একটা ব্লাড রিলেশনের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে পয়েন্টিং টু এ ওমেন এ ম্যান সেড সি ইজ দ্য ওয়াইফ অফ মাই ফাদার্স ডটার্স অনলি ব্রাদার। একজন মহিলার দিকে ইঙ্গিত করে একজন লোক বলছে সে আমার বাবার মেয়ের একমাত্র ভাইয়ের স্ত্রী। সো ওই পুরুষটার সাথে মহিলা কিভাবে সম্পর্কিত। হাউ ওয়াজ দ্য ম্যান রিলেটেড টু ওমেন, মানে ওই ওমেনের সাথে ওই ম্যানটা কিভাবে সম্পর্কিত, পুরুষটা মহিলার সাথে কিভাবে সম্পর্কিত বের করতে হবে। সো একটা মহিলার দিকে উল্লেখ করেছে এবং একটা লোক বলছে যে সে আমার বাবার মেয়ের একমাত্র ভাইয়ের স্ত্রী, মানে যেই ভদ্রলোকটা বলছে তার যে বাবা হবে তার যে মেয়ে, মানে এই ভদ্রলোকের যে বোন, ভদ্রলোকের যে বোন তার একমাত্র ভাই, মানে ভদ্রলোক নিজে, আর তার স্ত্রী, তার স্ত্রী মানে তার ওয়াইফ, নিজের ওয়াইফ হবে কে না যেই মহিলাটাকে সে ইঙ্গিত করে বলছে, মানে এই ওয়াইফটাই হয়ে যাবে ওই মহিলাটা যাকে ইঙ্গিত করে সে কথাটা বলছিল। তাহলে এই যে পুরুষটা আমরা পেলাম, এই পুরুষটা মহিলার সাথে কিভাবে সম্পর্কিত, এই পুরুষটা ওই মহিলার কে হবে হাজব্যান্ড হবে, নিজের স্বামী। অপশন সি দেখো কারেক্ট হবে। লাস্ট কোশ্চেন আজকের, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন রেসপন্সেস দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। একটা সিরিজ দিয়ে দেওয়া আছে যেখানে সিঙ্গেল সিঙ্গেল লেটার আমাদের কাছে আছে, কোশ্চেন মার্কের জায়গাতে কোনটা পুট করলে সিরিজটা পুরোপুরি কমপ্লিট হবে। দেখো জি এর যদি আমরা প্লেস ভ্যালু দেখি এটা কত 7, কে এর প্লেস ভ্যালু কত হবে 11, এম এর প্লেস ভ্যালু কত পাবো 13, কিউ এর প্লেস ভ্যালু কত হয় 17, এস এর প্লেস ভ্যালু কত হবে 19। তুমি যদি নাম্বারগুলোকে না পুট করতে তুমি কিন্তু কখনোই বুঝতে পারতে না যে এখানে কত করে ইনক্রিজ হচ্ছে কত করে ডিক্রিজ হচ্ছে বা কী লজিক চলছে। যতগুলো নাম্বার দেখো তুমি যদি ইনক্রিজ দেখতে তাহলে এখানে প্রথমে 4 বেড়েছে, দেন 2 বেড়েছে, দেন আবার 4 বেড়েছে, আবার দেখো 2 বেড়েছে। সো এখানে প্রথমে 4 ইনক্রিজ হয়েছে, দেন 2 ইনক্রিজ হয়েছে, দেন দেখো আবার 4 ইনক্রিজ হয়েছে, দেন 2 ইনক্রিজ হয়েছে। তাহলে এর পরে আমরা আবার কি বলতে পারি না 4 ইনক্রিজ হবে, তো 19-এর সাথে 4 যোগ করলে কত 23 পাবো, আর 23 প্লেস ভ্যালু কার হয় না ডব্লিউ এর। সো ডব্লিউ আমাদের কাছে অ্যান্সার হবে, একটা লজিক। সেকেন্ড লজিক তুমি কি অ্যাপ্লাই করতে পারো, যতগুলো নাম্বার এখানে দিয়ে দেওয়া আছে দেখো 7 এটা, 11 এটা, 13, 17, 19, এগুলো সব কি নাম্বার না এগুলো হচ্ছে সব প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাহলে এর পরবর্তী মৌলিক সংখ্যা আমাদের কাছে কি আসবে সেটাও কিন্তু আমরা বলতে পারতাম
যে 7, তারপরে মৌলিক সংখ্যা 11, দেন 13, দেন 17, দেন 19, তারপরে মৌলিক সংখ্যা কত হয়? 23ই আসে। এবার এখানে দেখো দুটো প্যাটার্নই তোমার ফলো করছে, একটা +4 +2 +4 +2 +4, এই প্যাটার্নটাও ফলো করছে, আর মৌলিক সংখ্যা যেটা আছে সেই লজিকটাও ফলো করছে, কিন্তু অ্যান্সার আমাদের কাছে ডব্লিউ আসছে। ঠিক, ওকে। সো প্রত্যেকের রিকোয়েস্ট রইলো, যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকে ভালো যদি লেগে থাকে ভিডিও তাহলে লাইক লাইক করে দিও, আর তোমার যারা যারা ফ্রেন্ড আছে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও, যারা ডব্লিউবিপির এক্সাম দিচ্ছে মেনলি, অথবা যেই সমস্ত এক্সামে রিজনিং আছে সিলেবাসের মধ্যে, সেটা হতে পারে এএনএম জিএনএমের লজিক্যাল রিজনিং আছে, সেটা জেন পাস হোক, তোমাদের যদি ছোটো ছোটো ভাই বোনেরা যারা যারা আছে প্রিপারেশান নিচ্ছে, বা ডব্লিউপি যারা পরীক্ষা দিচ্ছে, এসএসসি সিজিএল সিএইচএসএল, যেই এক্সামে রিজনিং আছে তাদের প্রত্যেককে শেয়ার করে দিতে পারো। ওকে।